হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সকলে? ভালো আছো তো? আর আমি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, শোনো না। আমার মনে হয় জীবনের অর্ধেক সময় অতিক্রান্ত হয়ে গেছে এরকম খাইতে খাইতে। হ্যাঁ, সেদিনকার আমি ঘরের মধ্যেই শুয়েছিলাম হোটেলের মধ্যে, আর বাবা আর কাকু চলে গেছিলো তোমার বাজারের উদ্দেশ্যে, কারণ আজকে বাজারের দায়িত্ব ছিল তাদের উপর। আর আমি সেদিনকার এনেছিলাম তোমার পমপ্লেট মাছ, তাই আজকে আমি বেশ রিল্যাক্সে ছিলাম, দেখিয়ে রাখি জানে। যাই হোক, বাবা আর কাকু বাজারে গিয়ে নিয়ে এসেছিলো এরকম সুন্দর সুন্দর তোমার ইলিশ মাছ। ব্যাস, তার মধ্যেই কি, তার মধ্যে খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, কিন্তু খাওয়া দাওয়ার আগে এরা দেখি রান্নাবান্নার জন্য জোগাড় করছি, কিন্তু আমি তার ফাঁকেই চলে গেছি সমুদ্রে, কারণ সেখানে গিয়ে স্নান করতে হবে। যাই হোক, বাড়ি এসে দেখেছি এত সুন্দর সুন্দর আইটেম তৈরি হয়ে গেছে। ডিমের ঝোল, ডাল, ওদিকে তোমার ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা, ওদিকে তোমার হচ্ছিল ইলিশ মাছের তেল, আবার ওদিকে ইলিশ মাছ, আর ওদিকে স্যালাডও কিন্তু তৈরি হয়ে গেছে। যথারীতি আমি সমুদ্র থেকে স্নান করে এসেছি, আর ভীষণ পেটের লেভেলের একদম খিদে। সেই খিদেকে আর সামলানো আমার কোনো প্রয়াসই ছিল না। যথারীতি তোমার টমেটো দিয়ে যে ডালটা রান্না করেছিল সেটা নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম সুন্দর দেখে মা ভেজেছিল এরকম সুন্দর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা। হা 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 হা। যাই হোক, এই ঢ্যাঁড়স আর আলু ভাজা খাওয়ার পরে তারপরে নিয়েছিলাম আমি আবার ভাত, কারণ পেটে আমার বড্ড খিদা। যাই হোক, এই বড্ড খিদাকে নিবারণ করার জন্য তারপরে চলে এলো সেই ডিম, বহু অপেক্ষিত মিড ডে মিলের ডিম। হ্যাঁ, মিড ডে মিলের ডিম খেয়ে নিয়েছিলাম একটা, তারপরে নিয়েছিলাম আবার ভাত। হ্যাঁ, ভাতের পরে ভাত নিতে হবে, কারণ পেটে আমার অনেক খিদা, সন্ধ্যেতে স্নান করে এসেছি। যাই হোক, তারপরে এরকম ইলিশ মাছ দিয়ে কষিয়ে অনেকটা সময় বসেছিলাম, কারণ আর উঠতে পারছিলাম না। যাই হোক, এরকম উঠতে যখন আর পারিনি, তার কিছুটা সময় রেস্টই নিয়ে নিয়েছিলাম, আর এরকম লাল লাল ঝোল দিয়ে কিন্তু পেটের বেশ 12টা বাজিয়ে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো, টাটা।